আজকে আমরা ইউনিট 25 নিয়ে আলোচনা করব। ইউনিট 25 অধ্যায় 25 লেসন্স 1 to 2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো স্টোরি দ্য হ্যান অ্যান্ড হার চিক্স অর্থাৎ স্টোরি মিন্স গল্প, আর দ্য হ্যান অ্যান্ড হার চিক্স মানে মুরগিটি এবং তার ছানাগুলি। সেকশন এ লোক তাকাও, রিড দ্য ডায়লগ অর্থাৎ সংলাপটি পড়ো। এখানে একটা সংলাপ দেয়া আছে, এইটা আমাদেরকে পড়তে হবে। আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে একটা মুরগি কি করতেছে, রান্না করতেছে, আর এখানে হাঁস, ইঁদুর আর কুকুরটা কি করতেছে, খেলতেছে, তারা মজা করতেছে। আর এইখানে দেখতে পাচ্ছি যে 3টা মুরগির ছানা কি করতেছে, গাছে পানি দিচ্ছে, তারা খুব হার্ড ওয়ার্ক করতেছে। তো চিক ওয়ান মানে ছানা 1 মানে প্রথম ছানা বলছে দিস ওয়ার্ক ইজ হার্ড, এই কাজটি অনেক কঠিন। ইটস হট ইন দ্য সান অর্থাৎ সূর্যের মধ্যে অনেক গরম। তারপরে চিক টু অর্থাৎ দ্বিতীয় ছানাটি বলছে মাউস ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান মানে ইঁদুর ইঁদুর হাঁস এবং কুকুর কি করছে, মজা করতেছে। তৃতীয় ছানাটি বলল হোয়াই কান্ট উই লাভ অ্যান্ড প্লে অ্যান্ড রান, কেন আমরা হাসতে পারবো না, খেলতে পারবো না, দৌড়াতে পারবো না। তারপর হেন বা এই মুরগিটি বলছে ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান, তোমরা জানতে পারবে যখন কাজ সম্পন্ন হবে। অর্থাৎ এরা কাজ করতে করতে বলছিল যে আমরা কেন এদের মতো খেলতে পারবো না, দৌড়াতে পারবো না। তখন ওদের মা বলছে যে তোমরা যখন কাজটা শেষ করবা তখন কি করবা, জানতে পারবা এই জিনিসটা। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছি যে এই মুরগি এবং তার ছানাগুলো এসে খাবার খেতে বসছে, আর এইগুলাও দৌড়ে চলে আসছে খাবার খাওয়ার জন্য। এসে এই কুকুরটি বলতেছে ডগ ইজ দ্যাট ব্রেড, এটি কি পাউরুটি? ইট স্মেলস সো ফাইন, এটার গ্রান খুবই সুন্দর। তারপরে মাউস বা এই ইঁদুরটি বলছে আই ওয়ান্ট সাম ব্রেড, আমি কিছু পাউরুটি চাই। হোয়াট পার্ট ইজ মাইন, কোন অংশটি আমার? তারপর ডাক বা এই হাঁসটি বলতেছে আই ওয়ান্ট সাম টু, আমিও কিছু চাই। হোয়েন ডু উই ডাইন, কখন আমরা খাবার খাবো? হেন তারপর এই মুরগিটি বলছে ইউ ডিডন্ট প্লান্ট অর ওয়ার্ক অর কুক, মানে তোমরা চারা রোপণ করনি, তারপরে কাজ করনি এবং রান্নাও করনি। চিক্স মানে তারপরে ছানাগুলি বলছে সো, আচ্ছা এটা দেখা যাচ্ছে না। চিক্স চিক্স মানে এই ছানাগুলি বলছে সো ইউ কান্ট ইট, তো তোমরা খেতে পারবে না। ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক, তোমরা দাঁড়িয়ে দেখতে পারো, দাঁড়িয়ে থাকতে পারো এবং দেখতে পারো। সেকশন বি গ্রুপ ওয়ার্ক অর্থাৎ দলবদ্ধ কাজ। অ্যাক্ট দ্য স্টোরি অর্থাৎ গল্পটি অভিনয় করে দেখাও। তারপর দেখো সেকশন এ লেসন 3 to 5 অর্থাৎ পাঠ 3 থেকে 5। সেকশন এ রিড দ্য স্টোরি এগেইন অর্থাৎ গল্পটি আবার পড়ো। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। অর্থাৎ এই প্রশ্নগুলোর আমাদেরকে কি করতে হবে, উত্তর দিতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর ভাইয়া এইখানে লিখে নিয়েছি, তোমরা এই পিডিএফটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবা। এটা ডাউনলোড করে ওইটা প্রিন্ট করিয়ে নেবা। এটাতে কিন্তু তোমাদের সারা বইয়ের সকল প্রশ্নের উত্তর দেয়া আছে, তোমরা অবশ্যই এটা প্রিন্ট করিয়ে নেবা। তো ওকে, তো প্রথম প্রশ্ন দেয়া আছে হোয়াট আর দ্য চিক্স ডুইং এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অর্থাৎ গল্পের শুরুতে মুরগির ছানাগুলো কি করতেছিল। তো আমরা এর উত্তর লিখব এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অর্থাৎ গল্পের শুরুতে দ্য চিক্স আর ওয়ার্কিং হার্ড মানে মুরগির ছানাগুলি অনেক কষ্টকর কাজ করতেছিল। দ্বিতীয় প্রশ্নটি হলো
হু ইজ নট ওয়ার্কিং এট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, অর্থাৎ কে গল্পের শুরুতে কাজ করছিল না। হোয়াট আর দে ডুইং, তারা কি করছিল। তো আমরা এখানে লিখব মাউস, ডগ অ্যান্ড ডার্ক আর নট ওয়ার্কিং এট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, অর্থাৎ গল্পের শুরুতে ইঁদুর, কুকুর এবং হাঁস কাজ করছিল না। দে আর হ্যাভিং ফান, তারা মজা করছিল। তৃতীয় প্রশ্নটি হলো হোয়াই কান্ট ডগ, মাউস অ্যান্ড ডাক হ্যাভ এনি ব্রেড, মানে কেন কুকুর, ইঁদুর এবং হাঁস খেতে পারলো না, পাউরুটি খেতে পারলো না। তো আমরা এর উত্তরে লিখব 3 বিকজ দে হ্যাভ নট ওয়ার্কড, কারণ তারা কাজ করেনি। অর্থাৎ তারা খাবার কেন পাইল না, তারা কাজ করেনি, এই জন্য তারা খাবার পায়নি। চতুর্থ প্রশ্নটি হলো লুক এট দ্য ফার্স্ট পিকচার, অর্থাৎ প্রথম ছবিটির দিকে তাকাও। এই ছবিটির দিকে তাকানোর জন্য বলছে হোয়াট ইজ মাদার হেন ডুইং, অর্থাৎ মা মুরগিটি কি করছিল। তো আমরা এখানে লিখব 4 মাদার হেন ইজ কুকিং ইন দ্য কিচেন, অর্থাৎ মা মুরগিটি রান্নাঘরে রান্না করছিল। শি ইজ ওয়াচিং অলসো হু আর ওয়ার্কিং আউটসাইড, অর্থাৎ সে এটাও দেখছিল যে বাইরে কে কে কাজ করতেছে। তো বন্ধুরা তোমরা এইটা কিন্তু পিডিএফটা ডাউনলোড দিয়ে নিবা অবশ্যই, আর পিডিএফটা সম্পর্কে জানাবা, অবশ্যই কমেন্টে জানাবা এটা কেমন হয়েছে। তারপরে দেওয়া আছে সেকশন বি গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ দলবদ্ধ কাজ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি, মানে গল্পের সারমর্ম কি। ইটস ফান টু প্লে অ্যান্ড লাভ, মানে এটা মজার খেলা এবং হাসির খেলা। তারপর 2 গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক, অর্থাৎ যে মানুষেরা কাজ করে তাদের জন্য ভালো জিনিস আসে। তৃতীয়টি হলো এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস, মানে প্রত্যেক পায় ভালো জিনিস। ওকে, প্রত্যেক পায় কি করে ভালো জিনিস। তো আমরা এটা সেকেন্ডটা দেখাবো। ওকে, মোরাল অফ দ্য স্টোরি হলো এটা, মানে যারা কঠিন কাজ করে বা যারা কাজ করে তাদের জন্য ভালো জিনিস আসে। সেকশন সি রিড দ্য স্টোরি এগেইন, অর্থাৎ গল্পটি আবার পড়ি। আন্ডারলাইন দ্য পাঞ্চুয়েশন, অর্থাৎ পাঞ্চুয়েশন বা বিরাম চিহ্নের নিচে দাগ দেই। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই রাইটিং নাম্বারস, অর্থাৎ বাক্যগুলি সম্পন্ন করি কি লিখে, সংখ্যা লিখে। 1 দেয়ার আর 2 ফুল স্টপ ইন দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পে 2টা ফুল স্টপ আছে। তারপরে দেয়ার আর 4 কোয়েশ্চন মার্ক ইন দ্য স্টোরি, অর্থাৎ এই গল্পে 4টি কি আছে, কোয়েশ্চন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন আছে। দেয়ার আর 8 এক্সক্লামেশন মার্ক ইন দ্য স্টোরি, অর্থাৎ এখানে 8টি আশ্চর্যবোধক চিহ্ন আছে। তারপর 4 দেয়ার আর 16 ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি, এখানে 16টি বড় হাতের অক্ষর এই গল্পে আছে। আচ্ছা, ফুল স্টপ দেখো বন্ধুরা, এইগুলা হলো ফুল স্টপ, যা একটা ডট দেওয়া হলো ফুল স্টপ। তারপরে কোয়েশ্চন মার্ক হলো এইগুলা বা প্রশ্নবোধক চিহ্ন, এগুলা হলো প্রশ্নবোধক চিহ্ন, এই যে এগুলা হলো প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেওয়া আছে এক্সক্লেমেশন মার্ক হলো এইগুলা আশ্চর্যবোধক চিহ্ন, এগুলা হলো এক্সক্লেমেশন মার্ক। তারপরে ক্যাপিটাল লেটার্স মানে বড় হাতের অক্ষর, এই যে বাক্যর শুরুতেই যে বড় হাতের অক্ষর আছে এইটা হলো বড় হাতের। ওকে, আচ্ছা, তারপরে ডিকটেশন বা নির্দেশনাবলী। রাইট দ্য সেন্টেন্সেস ইন ইয়োর এক্সারসাইজ বুক, অর্থাৎ বাক্যগুলি তোমার অনুশীলন বইয়ে বা খাতায় লিখো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।